বাইরে আমার ঘর থেকে একটিয়া কামাই ওরা মনে হয় ঘরে আইয়ে থাকতো সামনে কুরবানি ঈদ টিয়া বলা কামাই তোর সে বলে আমার ঘরে আইবি। ঠিক আছে গর্ত যা তো বাস যত মোরা কুরবানি গরুর ব্যবস্থা না করছি তত তোর গরু আইতাম না। ঠিক আছে শালার ঘরে বউ যদি এরকম করে তাহলে আমি আর কার কাছে যাবো? আমার বউ আমার গাত ধরে বাহরে দিছে। কত বড় সাহস দেখছিস না? সাহস তো হইবই। আমি তো 2-4 আনা ইনকাম করতে পারি নাই। এই লকডাউনের কারণে কোনো কাজকর্ম পাইতেছি না। আর কুরবানি গরু কিনবো আর কি দিয়া। আমরা করতে পারি দিছে তারপর কত পড়বো গদব পড়বো ওই বড় কিতা করবে আমার সংসার গরু করবে তুই আমার সংসার কথা কস করে। আরে দোষ আপনারা কইছেন না তো কারো আজকে কোয়েন না আজকে মন মেজাজ খুব খারাপ ঝগড়ালে গেছি বাড়ি। আরে দোষ পকেটে একটা টাকা পয়সাও নাই লকডাউনের কারণে টাকা পয়সা ইনকাম করতে পারতাছি না। এখন আবার কুরবানি ঈদ আইছে কুরবানি দিতে হইব বয়ে করতেছে কুরবানি দিতে হইব টাকা পয়সাও নাই কি যে করি। আরে দোষ কুরবানি দিতে পারতেছি না দেখে বউ বাড়িতে গার্দের বাড়ি দিচ্ছে কি করি। আমারও তো ওটা একই অবস্থা। আমারও আজকে তোর যে কাহিনী শুনাইছে এই কাহিনী আমার লইয়া আমার গাত ধরে বা হইরা বেটা মন মেজাজ খারাপ এই লেগে না বই রয়েছি। দোষ কুরবানি টিয়া পয়সা বা তো পাতাছি না কি করতে পারি দোষ আমার তো চিন্তা মাথা কাজ করতেছে না। এই শোন, এখন সবাই কুরবানির গরু কিনা গরুর ঘরে আসছে। এখন তো তোদের এলাকায় কোনো চুরি হয় না। গরুর ঘর খোলা আছে, গেলে চুরি করতে পারবি। যা যা চুরি কর। চুরি করে কুরবানি দিলে তোর বউ খুশি হয়ে যাবে। তোকে আর মারবি না। যা যা চুরি কর। দোষ আমার তো একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? আমাদের তো কুরবানি দিতেই হইব না। হ্যাঁ আমাদের গ্রামে তো কোনো গরু চুরি হয় না। তো গরুর ঘর খোলাইতে হয় হ্যাঁ অবশ্য সহজে গরু চুরি করতে হয়। তোর বেটা গরু চুরি করাম গে কুরবানি গরু চুরি বেঁধে দিলে কি কুরবানি হইব? চুরি করে যে গুণা কামায়াম কুরবানিতে দেশ পায়াম দুইটা এক হয়ে গেছে আগে তাও থেকে বুঝতে টাকাই দিলাম। ও টি তো কইছস অভাবে ফলে স্বভাব নষ্ট। তাছাড়া আর করে কি আছে? চল যাই চল। করতে যাই। কুরবানি তো দিতে চুরি করি গিয়ে চল চল। এই দেখতো ফেসবুকের মধ্যে বিষয়টা দেখছো? আই, আই, এটা তো গরুটা দেখছো আই এই রে, কত 50 বড় লাখ গরু। টাকা থেকে দাম দিয়ে ফেলছে গরুটা দেখছো? আই, আই, বিশাল গরু না যে বিশাল গরু, দামটা হ্যাঁ, সেরকম হয়ে গেছে না? হ্যাঁ। বিষয়টা খুব জটিল হয়েছে না? দেখতো এদেরকে তো চীনা পরিচিত মনে হচ্ছে না, আমাদের এলাকার বলে মনে হচ্ছে। এই ভাই দাঁড়ান তো, ওইদিকে দাঁড়াও তো। আমাদের গ্রামের এলাকা মনে হচ্ছে ভাই। হ্যাঁ হ্যাঁ তুই ঠিক বলেছিস। ফোন দেন। আপনারা ভাই
আমরা কুরবানি থেকে এবার কুরবানি লাগে কিনে আসছে তো এই বাজার থেকে ভাই কিনে আনছেন আপনি ভাই এটা কোথা থেকে আনছেন ভাই আমি এটা শ্বশুর বাড়ি থেকে আমার শ্বশুর আমার গিফট করে এই দত্ত গরুটা এর দাম তো এই দুই কথা বলতেছে এরা এটা তো এই গরুর মালিক তো গরুটা বাঁধতে তো আমাদের পরিচিত এটা জেলবের গরু কোন দেন এই গরু ভাই কোন শ্বশুর বাড়ি গিফট করে হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ জিয়ালক ভাই আপনি কোথায় আছেন ভাই আপনি একটু এখানে আসেন তো আপনার গরুর মতো গরুটা দেখা যাচ্ছে এখানে আমরা ধরেছি দুইজন লোক নিয়ে যাচ্ছে দুইটা কথা বলতেছে আপনি আসেন তো এখানে একটু জলদি আসেন আপনি এখনই গরু খেলা হয়েছে আমার এই যে ওরা দুজন এরা ধরো সরে যাও এদিকে আরো এটা তো আমাদের গরু কাজ করলে ওই কথা সময় হ্যাঁ যে সময় বেশি মতো রাখো ওদেরকে মারলে তোরা খারাপ হোক এটা আমি বুঝতেছি কি করবো তুমি এদিকে আসো কবে থেকে তোমরা চুরি করো এই রাখো কবে থেকে তোমরা চুরি করো আমার থেকে শুরু করি লকডাউনের কারণে তো কাজ সরো সরো এই সরো সরো তোমরা চুরি করবো আরো কাজকর্ম করতে পারি ওরা সরো এই সরো আর মেরো না আর মেরো না তোমরা না করতে শুনো না কেন তোমরা এই ছেলে তুমি কি করো আচ্ছা তুমি কি করো আমি কৃষি কাজ করি এখন আমি কাজ করতে তো তাই ও আচ্ছা কুরবানির লকডাউনের ঝামেলা তাই তো আচ্ছা তোমরা কিছু টাকা পয়সা দিলে চুরি ছাড়বা কি বলো ভালো মতো বলছো তো আচ্ছা তোমরা আমি টাকা পয়সা দিয়ে দিতেছি আচ্ছা ঠিক আছে আরে বাবা উঠো অদর চলবো না তোমরা জীবনে আর এই চুরির নাম হইও না ঠিক আছে এর মতো খারাপ বিদ্যান নাই বুঝতে পারছো তোর কথা না এই তুমি কান ধরো আর কত না তো চুরি তোমরা টাকা পয়সা দিব তোমরা ব্যবসা করবা ঠিক আছে ওকে তোমরা সবাই যাও জীবনের লেগে ভালো হয়ে গেছে যাও এই তোমরা যাও তোমরা কালকে সকালে এসে টাকা নিও ঠিক আছে